আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। আজও জোর কদমে চলছে উদ্ধার কাজ। তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্মীয়মান বহুতলগুলির নকশা অডিট করার নির্দেশ দিয়েছেন। নাগরিকদের সুরক্ষায় রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিধানসভায় প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি ও গুন্ডা দমন বিলের বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস। শনি, রবি ও ছুটির দিন জরুরি কাজের জন্য এবার থেকে সরকারি কর্মীদের পালা করে দপ্তরে আসতে হবে। হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী কয়েকদিন আরো বৃষ্টি বাড়ার সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। আসছি বিস্তারিত খবরে। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিং এর কাজ শুরু হবে। তবে এখনো কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। দুটি দেহের পরিচয় এখনো মেলেনি। প্রত্যক্ষদর্শীদের অনুমান 50 থেকে 60 জন শ্রমিক ঘটনাস্থলে কাজ করছিলেন। তবে সরকারি নথি না থাকায় কতজন উপস্থিত ছিলেন তা অবশ্য জানা যাচ্ছে না। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ 7টি বিশেষ দল ঘটনাস্থলে রয়েছে। তৈরি করা হয়েছে 10 শয্যার একটি জরুরি চিকিৎসা কেন্দ্র। তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে পড়ার ঘটনায় রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পূর্ব রেলের পক্ষ থেকে উদ্ধার কাজে হাত দেওয়া হয়েছে। হাওড়া, শিয়ালদা ডিভিশন এবং লিলুয়া ওয়ার্কশপের উদ্ধারকারী দল গতকাল কাজে যোগ দিয়েছে। রেলের তরফে 10টি অক্সি কাটার, 6টি অ্যাগ্রেসিভ কাটার এবং 3টি প্লাজমা কাটিং ইউনিট কাজে লাগানো হচ্ছে। এদিকে ওই ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে গতকাল 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল আদালতে জানান, টাকার বিনিময়ে ত্রুটিযুক্ত প্ল্যান পাশ করাতেন কালীচরণ। এই লাইসেন্সটা প্রকিউর করতে কালীচরণ ডাইরেক্টলি ইনভলভ ছিলেন, উনি বের করেছেন। এরকম ঘটনা আরো উনি ঘটিয়েছেন এবং সেটাই আমরা কোর্টকে বলেছি যে এটা ওনারা ওই সার্টিফিকেটটা দিয়েছিলেন ইনিশিয়ালি যে কাজ করার জন্য, সেই ডকুমেন্টটা সঠিক ছিল না। একটা টিম ওয়ার্ক ছিল, সেই টিম ওয়ার্কে কালীচরণ যেমন আছে এরকম বহু লোক আছে যারা এই ডকুমেন্টস গুলো বানিয়ে ওনাদেরকে দেয়। মানে তাকে সেখানে দেখা যাচ্ছে ইনকোয়ারি করলে সেরকম কোনো উনি কাজের লাইসেন্স উনি পাবেন না। সেই জিনিসগুলো উনি তৈরি করে দিয়েছিলেন এবং সেটা যদি না হতো তাহলে এই ঘটনাটা হয়তো ঘটতো না। তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটে সেজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। কত উঁচু বাণিজ্যিক বহুতল নির্মাণ বন্ধ রাখতে হবে গতকাল তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, আপাতত 6 তলা বা তার বেশি উঁচু যে বহুতলগুলির নির্মাণ কাজ চলছে আগামী 1 মাস তা বন্ধ রাখতে হবে। তবে কোনো বাড়ির নকশা যদি ত্রুটিহীন থাকে তাহলে তাকে অবিলম্বে কাজ শুরুর অনুমতি দেওয়া হবে। কলকাতা ময়দানে পূর্ত দপ্তরের টেন্টে গতকাল এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা পুরসভার সঙ্গে বিধাননগর, রাজারহাট নিউ টাউন, এনকেডিএ, পূজালি, বজবজ, মহেশতলা, দক্ষিণ দমদম, বরানগর, কামারহাটি, হাওড়া ও বালি পুরসভা অঞ্চলে যে বাড়িগুলি গঙ্গার ধারে গড়ে উঠছে সেগুলির ক্ষেত্রেও একই নির্দেশিকা বলবৎ হবে। তবে এই বিধিনিষেধের মধ্যে বসত বাড়ি পড়ছে না। কেউ যদি আইন মাফিক নিজের বসত বাড়ি সংস্কার করেন বা তার কাঠামোর পরিবর্তন করতে চান তাহলে সেই কাজ বন্ধ রাখা হবে না। এছাড়া সরকারি প্রকল্প, রেল, মেট্রো রেল বা বন্দরের কাজও যথারীতি চলবে। হাই রাইজ কাকে বলবে? G+5 সরকারি চালু থাকা দপ্তর এবং এমার্জেন্সি সার্ভিসেস বাদ দিয়ে আমরা 31 জুলাই পর্যন্ত একটা স্পেশাল অডিট করছি। সেই অডিটের যে টিম ইতিমধ্যে নোটিফিকেশন হয়ে গেছে। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর রিনোভেশন বা প্ল্যান নিয়ে এক্সটেনশন এখানে এটা থেকে পড়ছে না, এক্সাম থাকছে। তারাতলা বিপর্যয়ের পরে যে বাড়িগুলির নির্মাণ বন্ধ হয়ে গেছে তাদের শ্রমিকদের জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দূরের জেলাগুলি থেকে কাজে আসা যেসব নির্মাণ শ্রমিক বাড়ি ফিরতে পারবেন না তারা যাতে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পান সেজন্য সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থার কাছে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের তিনি বলেন, এ নিয়ে কোনো নির্দেশিকা দেওয়া না গেলেও মানবিকতার খাতিরে ওই অনুরোধ। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে ও কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দা এই বার্তা বিল্ডার্সদের কাছে পৌঁছে দেবেন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বিষয়টি দেখার জন্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন। নাগরিকদের সুরক্ষায় রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী ও বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে গতকাল কলকাতার
রবীন্দ্র সদনে সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরামের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ এবং সাম্প্রদায়িক কাজকর্ম রুখতে ইতিমধ্যেই সীমান্তবর্তী জেলাগুলিতে অরক্ষিত এলাকায় বিএসএফ কে জমি দেওয়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি রাজ্যে বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের হোল্ডিং স্টেশনের মাধ্যমে দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ধর্মান্তকরণের বিরুদ্ধে কড়া আইন আনা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। পশ্চিমবঙ্গেও আগামী দিনে সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিধানসভায় প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি ও গুন্ডা দমন বিলের বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার বিধানসভায় এই জোড়া বিল আনতে চলেছে বিজেপি সরকার। গতকাল কালীঘাটের বাড়িতে দলের নেতাদের সঙ্গে আলোচনায় দুটি বিল নিয়ে বিরোধিতার সিদ্ধান্ত নেন দলনেত্রী মমতা ব্যানার্জি। বিধানসভায় বিরোধিতার পাশাপাশি দিল্লিতে অবিজেপি দলগুলিকে বিল সম্পর্কে অবহিত করা হবে। এই বিল নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা ঋতুব্রত ব্যানার্জিও। আগেই জানানো হয়েছে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরো কড়া অবস্থান নিতে দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আগামী সোমবার পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। শনি, রবি ও ছুটির দিন জরুরি কাজের জন্য এবার থেকে সরকারি কর্মীদের পালা করে দপ্তরে আসতে হবে। গত বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এতে বলা হয়েছে, মূলত উচ্চপদস্থ আধিকারিকদের কাজে সহযোগিতা করার জন্যই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। দপ্তরের বিভিন্ন শাখায় রস্টার করে জানিয়ে দেওয়া হবে কোন দিন কোন কর্মীকে আসতে হবে। এর ফলে শনি, রবি ও ছুটির দিনগুলোয় দপ্তরে উচ্চপদস্থ আধিকারিকদের কাজে সাহায্য করতে ন্যূনতম কর্মী উপস্থিত থাকবেন। প্রথম দফায় কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে। পরবর্তীকালে প্রয়োজনে অন্য দপ্তর থেকেও এই নির্দেশিকা প্রকাশিত হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। এই উপলক্ষে আগামী 6 জুলাই রাজ্যে সব সরকারি, আধা সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার আগামী 1 জুলাই অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে লাগাতার ভারী বৃষ্টির পরে ওই এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ আরো বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধসের সতর্কতাও থাকছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোয় কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় অত্যন্ত বৃষ্টি, অর্থাৎ একদিনে 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে 11 বছরের এক স্কুল পড়ুয়াকে উল্টো করে ঝুলিয়ে মারধরের অভিযোগে জয়নগর থানার ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চন্দনেশ্বর গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, খেলতে গিয়ে অসাবধানতাবশত একটি লাঠি স্থানীয় বাসিন্দা তপন হালদারের গায়ে গিয়ে লাগলে তিনি ক্ষিপ্ত হয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে যান। সেখানে পায়ে দড়ি বেঁধে উল্টো ঝুলিয়ে মারধর ও নির্যাতন করা হয়। ঘটনার ভিডিও তোলা হয় বলে অভিযোগ। আহত শিশুকে হাসপাতালে ভর্তি করে সিটি স্ক্যান ও এক্স-রে করানো হয়েছে। থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। যদি অভিযুক্ত পলাতক। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। আজও জোর কদমে চলছে উদ্ধার কাজ। তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্মীয়মান বহুতলগুলির নকশা অডিট করার নির্দেশ দিয়েছেন। নাগরিকদের সুরক্ষায় রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিধানসভায় প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি ও গুন্ডা দমন বিলের বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস। শনি, রবি ও ছুটির দিন জরুরি কাজের জন্য এবার থেকে সরকারি কর্মীদের পালা